হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস সিক্সের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো ক্লাস সিক্সের যে নতুন অঙ্ক বই তোমরা সবাই পেয়েছো, গণিত প্রকাশ, ওইখান থেকে পেজ নাম্বার 15, ঠিক আছে? কত নাম্বার পেজ? পেজ নাম্বার 15। আমরা এর আগেও অনেকগুলো ভিডিও আপলোড করেছি, তোমরা অবশ্যই দেখে আসতে পারো। আর ডেসক্রিপশনে যে নাম দেওয়া আছে ওই নামগুলো ফলো করে অবশ্যই প্রশ্নগুলো দেখে আসো, ঠিক আছে? আমি এখানে যে টাইটেল দিচ্ছি সেই টাইটেলে কিন্তু পেজ নাম্বার থাকছে, প্লাস কোন কোন প্রশ্নগুলো আমি এখানে দিচ্ছি সেটাও কিন্তু থাকছে। তো আজকে আমি পেজ নাম্বার 15-এর 6 নাম্বার প্রশ্নের উত্তরটা করাচ্ছি। অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে দেখবে। প্রশ্ন এখানে কী করছে যে এখানে ও এ একটি রশ্মি, ঠিক আছে? ও একটি কি রশ্মি, এই ও আর এ একটি কি রশ্মি। তো ও বিন্দু থেকে শুরু হয়ে এ বিন্দু দিয়ে যায়, যদি এটি বি বিন্দু দিয়েও যায়, ঠিক আছে? এটি বি বিন্দু যায়। তো এখানে প্রশ্ন করছে তোমাকে, এটিকে কি তুমি ও বি নামকরণ করতে পারো কেন? এখানে আমাকে প্রশ্ন করেছে একটা, যে এটিকে তুমি ও বি নামকরণ ও করতে পারো কেন? এবং সেকেন্ড কোশ্চেন করেছে, আমরা কি ও একে এ ও লিখতে পারি কেন বা কেন নয়? এই হলো আমার চিত্রটা, ঠিক আছে? চিত্রটা কীরকম? চিত্রটা অনেকটা এরকম, ওকে? এইরকম চিত্রটা। তো এখানে হলো ও, এখানে হলো বি, এখানে হলো এ। তো আমাকে প্রত্যেকটা প্রশ্ন করেছে, প্রশ্নগুলো উত্তর দিচ্ছি। তো প্রথম প্রশ্ন, যে এটিকে কি তুমি ও বি রশ্মি নামকরণ করতে পারো কেন? হ্যাঁ, ও এ রশ্মিকে ও বি রশ্মি বলতে পারি, কারণ রশ্মি দুটি প্রাথমিক বিন্দু ও একই এবং রশ্মি দুটি একই দিকে সীমাহীনভাবে যাচ্ছে। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা খুব সহজে লিখতে পারো। হ্যাঁ, আমরা এ ও রশ্মিকে ও বি রশ্মি হিসেবে বলতে পারি, কারণ রশ্মি দুটির প্রাথমিক বিন্দু ও একই এবং রশ্মি দুটি একই দিকে সীমাহীনভাবে যাচ্ছে। 2 নম্বর হলো, আমরা কি ও একে এ ও লিখতে পারি কেন বা কেন নয়? না, আমরা এ ও রশ্মিকে, মানে এই যে এ ও রশ্মিকে ও এ লিখতে পারি না, কারণ প্রাথমিক বিন্দু কখনো পরিবর্তন হয় না। মানে এদিকে কন্টিনিউ যাচ্ছে কিন্তু এদিকে ব্যাক করতে পারবে না, ঠিক আছে? যে কোনো লাইন এদিকে কন্টিনিউ যায় কিন্তু এদিকে ব্যাক করতে পারে না, তার জন্য আমরা ও এ লিখতে পারি, কিন্তু এ ও লিখতে, মানে ও একে আমরা এ ও লিখতে পারি না, ওকে? তো যদি এই ছোট একটা ক্লাস তোমাদের কাছে উপকার, মানে মনে হচ্ছে যে এটা উপকার লাগবে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, এবং কি করবে, বেশি বেশি করে সবাইকে জানাবে। তাহলে কি হবে, তোমার সাথে অন্যরাও এখানে থেকে অনেক কিছু শিখতে পারবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। এবং হ্যাঁ, ক্লাস সিক্সের ম্যাথমেটিক্সের জন্য আমি যে একটা প্লেলিস্ট বানিয়েছি, অবশ্যই ওই প্লেলিস্ট থেকে ঘুরে আসবে, ঠিক আছে? ক্লাস সিক্স গণিত প্রকাশ, ঠিক আছে? বা গণিত প্রকাশটা আগে থাকবে, ক্লাস সিক্স। ওকে, ধন্যবাদ সবাইকে।